স্রোতের ফাইনাল ইয়ারের পড়াশোনার প্রিপারেশনে এবার স্রোতকে হেল্প করতে শুরু করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক সুস্থ হয়ে ওঠার পর সার্থক বলতে থাকে স্রোতকে যে স্রোত বড্ড বেশি বিয়ে বিয়ে খেলা হয়ে গিয়েছে, এবার বিয়ে এর সব ভূত মাথা থেকে নামিয়ে ফেলো। এবার যত তাড়াতাড়ি সম্ভব তোমার ফাইনাল ইয়ারের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর আমি কিন্তু মোটেও শুনতে চাই না যে কলেজে কেউ এমনভাবে বলুক যে না প্রফেসর স্যারের ওয়াইফ ফেল করেছে। এটা যাতে আমার না শুনতে হয়, এবার সেই ব্যবস্থাই করতে হবে। এবার কিন্তু আমার গোটা কলেজে সকলে কিন্তু আমার মুখ চেয়ে আছে যে হয়তোবা এবার অন্তত প্রফেসর স্যারের ওয়াইফ পাস করে যাবে। তাই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমার এই প্রেস্টিজটা কিন্তু এখন পুরোপুরিভাবে তোমার হাতে। আমার প্রেস্টিজটা যদি তুমি না রক্ষা করতে পারো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমার উপর কতটা অভিমান করবো। এই কথা বলার মতো স্রোত হাসতে থাকে আর বলে থাকে যে স্যার আপনার এতটা এক্সপেকটেশনস হাই হয়ে গিয়েছে আমার প্রতি কেন? এতদিন তো আপনি বলেছেন যে আমি নাকি মন দিয়ে পড়াশোনাই করি না, এখন আপনার হঠাৎ করে এটা কেন মনে হলো যে না আমি মন দিয়ে পড়াশোনা করি আর আমি আরেকটু যদি ভালোভাবে প্রিপারেশন নিই তাহলে হয়তো বা আমি আপনার নামটা উজ্জ্বল করতে পারি? বলুন তো। তার মানে আপনি স্বীকার করছেন যে আমি পড়াশোনায় খুব একটা খারাপ না, আমি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তাই তো? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি ব্রেনটা আর যাই হোক না কেন অন্য কোথাও না খাটিয়ে যদি পড়াশোনার ক্ষেত্রে খাটাও না, তাহলে আমার কেন জানি না মনে হয় যে আমি কেন, আমার বাবা কেন, আমাদের থেকেও তুমি অনেক বড় মাপের একটা ডক্টর হতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হবে স্রোত। কারণ জীবনে সব কিছুর জন্যই আমাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা আমি তোমার মধ্যেও দেখতে চাই। তাই আর যাই হোক না কেন অন্য কোথাও মনোযোগ না দিয়ে তুমি পড়াশোনার মধ্যে মনোযোগ দাও। আর তোমার সকল প্রবলেমসের মধ্যে আমি তোমাকে হেল্প করবো, তোমার পাশে ঢাল হয়ে তোমার সকল লড়াই তোমার পাশে থাকবো। তুমি একদম টেনশন করো না। তাই তুমি বরঞ্চ তোমার বই নিয়ে আসো, আমি তোমাকে পড়াশোনার জন্য সব কিছু প্রিপারেশন করে দিচ্ছি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি আমাকে পড়তে বসাবেন? তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, কেন তোমার সন্দেহ হচ্ছে? তোমার কি মনে হয় যে আমি শুধু ক্লাসেই ঠিকভাবে সকলকে পড়াতে পারি আর বাসায় তোমাকে পড়াতে পারবো না? এরকম বিষয় যদি তোমার সন্দেহ থেকে থাকে তাহলে চলো তোমাকে এক্ষুনি তোমার সন্দেহটা দূর করে দেখাচ্ছি। ওদিকে স্রোতকে পড়ানোর নাম করে সার্থক স্রোতের কাছাকাছি এসে বলতে থাকে যে সত্যিকার অর্থেই স্রোত আমি যতই তোমার কাছাকাছি আসার চেষ্টা করছি ততই আমি তোমার প্রতি দুর্বল হতে শুরু করে দিয়েছি। এরকমভাবে যদি আমি ক্রমশ তোমার প্রতি দুর্বল হয়ে যাই তাহলে তো তোমার কাছ থেকে দূরে যাওয়াটা আমার পক্ষে যথেষ্ট পরিমাণে কষ্টসাধ্য হয়ে যাবে। ওদিকে স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে যে স্যার কী দেখছেন তখন থেকে? আপনি বলুন তো আমাকে টুকুর টুকুর। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দেখছি যে তুমি কতটা পারদর্শী। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কিসে? তখন সার্থক বলতে থাকে যে এই যে আমার উপরে হুকুম চালাতে, আমাকে জব্দ করতে, সকল কিছুই তো তুমি একবারে 100-এ 100 পেয়ে গেছো। এখন শুধু আমি দেখি যে তুমি কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করে আমার নামটা উজ্জ্বল করে। এবার কিন্তু আমার প্রেস্টিজের উপর প্রশ্ন উঠেছে স্রোত। তাই তোমাকে এবার কিন্তু সকলকে প্রমাণ করে দিতে হবে যে এসএস স্যারের ওয়াইফ আর যাই হোক না কেন কোনো অংশে কারো থেকে কম না। বুঝেছো তো তুমি? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে সত্যকার অর্থে আপনার মুখ থেকে এসএস স্যারের ওয়াইফ শব্দটা শুনে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগলো। হয়তো বা এখন আমি বুঝতে পারছি যে আপনার জীবনে কিছুটা হলেও আমি একটা অংশে হতে পেরেছি। আর সেটা জেনে আমার বড্ড বেশি ভালো লাগছে যে স্যার যে আপনি অন্তত আপনার ওয়াইফ হিসেবে আমাকে অ্যাটলিস্ট পরিচয় তো অন্তত দেন। তাহলে খুব শীঘ্রই এতটুকু আশা রাখতে পারি যে আপনি আমার প্রেমেও অবশ্যই পড়বেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।